আজ আমি বানাচ্ছি প্যাঙ্গাস মাছের কারি। তা আমি কিভাবে প্যাঙ্গাস মাছের কারি বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখে নিন ভিডিওটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখে নিন ভিডিওটা। এখানে আমি প্যাঙ্গাস মাছ নিয়েছি। নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। খুব ভালো করে তেলটা দেখুন গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি দিয়ে দেবো। মাছগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নেব। দেখুন আমি এবার কিছু মশলার মধ্যে নিয়ে নিচ্ছি। 1 চামচ জিরে, ধনে, গোলমরিচ কয়েকটা। এবারে আমি শুকনো গুঁড়ো করে নেব প্রথমে। দেখুন মশলাটা করতে করতে কারেন্ট চলে গেল, তাই আমি আগে মাছটাকে ভেজে নিচ্ছি, তারপরে আবার মশলাটাকে তৈরি করব। মাছটাকে এবার উল্টে দেবো। মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। দেখুন গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটো টুকরো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। পেস্ট করে নেব। দেখুন পেস্টটা আমার খুব সুন্দরভাবে করা হয়ে গেছে। শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়ে নিয়েছি। এগুলো এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। গরম মশলাগুলো সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। কাঁচা গন্ধটা না যাওয়া অবধি কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে। এবারের মধ্যে আমি মিক্সি ধোয়া একটু জল দিয়ে দেবো সামান্য। হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি মির্চ, স্বাদ মতো নুন, আদা রসুনের পেস্ট, সবগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা যাচ্ছে। একটুখানি চিনি দিয়ে দিলাম। দেখুন মশলাটা কত সুন্দর কষে গেছে। এবার চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার ঝোলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দিয়ে নেবেন। কালারটা দেখুন কত সুন্দর এসছে। 7 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। দেখুন মাছের কারিটা তৈরি হয়ে গেছে, প্যাঙ্গাস মাছের কারি। এবার আমি নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দিচ্ছি।